আপনি তার সাথে যোগাযোগ রাখুন। ইউ কিপ ইন টাচ উইথ হিম। এখানে ইউ কিপ মানে আপনি রাখুন, টাচ মানে যোগাযোগ, উইথ হিম মানে তার সাথে। ইউ কিপ ইন টাচ উইথ হিম অর্থাৎ আপনি তার সাথে যোগাযোগ রাখুন। মনে রাখবেন এটা খুবই বিপজ্জনক। রিমেম্বার দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এখানে রিমেম্বার মানে মনে রাখবেন, দিস মানে এটা, ভেরি মানে খুবই, ডেঞ্জারাস মানে বিপজ্জনক। রিমেম্বার দিস ইজ ভেরি ডেঞ্জারাস অর্থাৎ মনে রাখবেন এটা খুবই বিপজ্জনক। হ্যাঁ, আজ না বেশি গরম না বেশি ঠান্ডা। ইয়েস ইটস নট টু হট অর টু কোল্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইটস অর্থ এটা, নট অর্থ না, টু হট অর্থ বেশি গরম, টু কোল্ড অর্থ বেশি ঠান্ডা। ইয়েস ইটস নট টু হট অর টু কোল্ড অর্থ হ্যাঁ, আজ না বেশি গরম না বেশি ঠান্ডা। চলো পার্কে যাই, লেটস গো টু দ্য পার্ক। এখানে লেটস গো অর্থ চলো যাই, টু দ্য পার্ক অর্থ পার্কে। লেটস গো টু দ্য পার্ক অর্থ চলো পার্কে যাই। অবশ্যই, তুমি কি খেতে চাও? শিওর, হোয়াট ডু ইউ ওয়ান্ট? এখানে শিওর অর্থ অবশ্যই, হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও। শিওর, হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থ অবশ্যই, তুমি কি খেতে চাও? হয়তো কিছু বিস্কুট আর জুস। মেবি সাম বিস্কুটস অ্যান্ড জুস। এখানে মেবি অর্থ হয়তো, সাম অর্থ কিছু, বিস্কিটস অর্থ বিস্কুট, জুস অর্থ জুস। মেবি সাম বিস্কিটস অ্যান্ড জুস অর্থ হয়তো কিছু বিস্কুট আর জুস। তুমি কি বাসন ধুয়েছো? ডিড ইউ ওয়াশ দ্য ডিশেস? এখানে ইউ অর্থ তুমি, ওয়াশ অর্থ ধোয়া, ডিশেস অর্থ বাসন। ডিড ইউ ওয়াশ দ্য ডিশেস অর্থ তুমি কি বাসন ধুয়েছো? তোমার জামা পরিবর্তন করো। চেঞ্জ ইওর ক্লোথস। এখানে চেঞ্জ অর্থ পরিবর্তন করো, ইওর অর্থ তোমার, ক্লোথস অর্থ জামা। চেঞ্জ ইওর ক্লোথস অর্থ তোমার জামা পরিবর্তন করো। কাজটা শেষ করা হবে। দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড। এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজটা, বি ফিনিশড অর্থ শেষ করা হবে। দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড অর্থ কাজটা শেষ করা হবে। আপনি কেন এই কাজটি চান? হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, ওয়ান্ট অর্থ চান, দিস জব অর্থ এই কাজটি। হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব অর্থ আপনি কেন এই কাজটি চান? আমি এই কাজ চাই কারণ, আই ওয়ান্ট দিস জব বিকজ। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, দিস অর্থ এই, জব অর্থ কাজ, বিকজ অর্থ কারণ। আই ওয়ান্ট দিস জব বিকজ অর্থ আমি এই কাজ চাই কারণ। সবকিছু ঠিক আছে তো? ইজ এভরিথিং ওকে? এখানে এভরিথিং অর্থ সব, ওকে অর্থ ঠিক। ইজ এভরিথিং ওকে অর্থ সবকিছু ঠিক আছে তো? দয়া করে পরিষ্কার করে বলুন। প্লিজ স্পিক ক্লিয়ারলি। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলা, ক্লিয়ারলি অর্থ পরিষ্কার করে। প্লিজ স্পিক ক্লিয়ারলি অর্থ দয়া করে পরিষ্কার করে বলুন। আমি এখন ভালো অনুভব করছি। আই এম ফিলিং বেটার নাও। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করছি, বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন। আই এম ফিলিং বেটার নাও অর্থ আমি এখন ভালো অনুভব করছি। আমি কি এখানে বসতে পারি? ক্যান আই সিট হিয়ার? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সিট অর্থ বসতে, হিয়ার অর্থ এখানে। ক্যান আই সিট হিয়ার অর্থ আমি কি এখানে বসতে পারি? আমি এ বিষয়ে ভাববো। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, উইল থিঙ্ক অর্থ ভাববো, অ্যাবাউট ইট অর্থ এ বিষয়ে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এ বিষয়ে ভাববো। তুমি কি আমার কথা শুনছো? আর ইউ লিসেনিং টু মি? এখানে আর ইউ অর্থ তুমি কি, লিসেনিং অর্থ শুনছো, টু মি অর্থ আমার কথা। আর ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছো? আমি এখন টেবিলে বসে আছি। আই এম সিটিং অ্যাট দ্য টেবল নাও। এখানে আই অর্থ আমি, সিটিং অর্থ বসে আছি, অ্যাট দ্য টেবল অর্থ টেবিলে, নাও অর্থ এখন। আই এম সিটিং অ্যাট দ্য টেবল নাও অর্থ আমি এখন টেবিলে বসে আছি। তুমি কি একটু পানি খাবে? উইল ইউ ড্রিঙ্ক সাম ওয়াটার? এখানে উইল ইউ অর্থ তুমি কি, ড্রিঙ্ক অর্থ পান করা, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। উইল ইউ ড্রিঙ্ক সাম ওয়াটার অর্থ তুমি কি একটু পানি খাবে? আমি এখনই বাড়ি থেকে বের হচ্ছি। আই এম লিভিং হোম রাইট নাও। এখানে আই অর্থ আমি, লিভিং অর্থ বের হচ্ছি, হোম অর্থ বাড়ি থেকে, রাইট নাও অর্থ এখনই। আই এম লিভিং হোম রাইট নাও অর্থ আমি এখনই বাড়ি থেকে বের হচ্ছি। তুমি কি জানো আজ রোদ খুব বেশি?
ডু ইউ এটাকে হালকাভাবে নিও না। ডোন্ট টেক ইট লাইটলি। এখানে ডোন্ট টেক অর্থ নিও না, ইট অর্থ এটাকে, লাইটলি অর্থ হালকাভাবে। ডোন্ট টেক ইট লাইটলি অর্থ এটাকে হালকাভাবে নিও না। আজ আকাশটা খুব সুন্দর। দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল টুডে। এখানে স্কাই অর্থ আকাশ, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর, টুডে অর্থ আজ। দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল টুডে অর্থ আজ আকাশটা খুব সুন্দর। আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুমরো। এখানে ইট মে অর্থ হতে পারে, রেইন অর্থ বৃষ্টি, টুমরো অর্থ আগামীকাল। ইট মে রেইন টুমরো অর্থ আগামীকাল বৃষ্টি হতে পারে। আমার সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না, মাই টাইম অর্থ আমার সময়। ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না। সে আর এখানে আসবে না। হি উইল নট কাম হিয়ার এগেইন। এখানে হি অর্থ সে, নট কাম অর্থ আসবে না, হিয়ার অর্থ এখানে, এগেইন অর্থ আর। হি উইল নট কাম হিয়ার এগেইন অর্থ সে আর এখানে আসবে না। তুমি যাও, আমি পরে আসব। ইউ গো, আই উইল কাম লেটার। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, লেটার অর্থ পরে। ইউ গো, আই উইল কাম লেটার অর্থ তুমি যাও, আমি পরে আসব। আমি আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ফিনিশড অর্থ শেষ করেছি, মাই ওয়ার্ক অর্থ আমার কাজ। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি। আমি কি বাড়িতে যেতে পারি? ক্যান আই গো হোম? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, গো অর্থ যেতে, হুম অর্থ বাড়িতে। ক্যান আই গো হোম অর্থ আমি কি বাড়িতে যেতে পারি? আমি এখন এটা করছি। আই এম ডুইং ইট রাইট নাও। এখানে আই এম অর্থ আমি, ডুইং অর্থ করছি, ইট অর্থ এটা, রাইট নাও অর্থ এখন। আই এম ডুইং ইট রাইট নাও অর্থ আমি এখন এটা করছি। আমি খুব সতর্ক ছিলাম। আই ওয়াজ ভেরি কেয়ারফুল। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম, ভেরি অর্থ খুব, কেয়ারফুল অর্থ সতর্ক। আই ওয়াজ ভেরি কেয়ারফুল অর্থ আমি খুব সতর্ক ছিলাম। আমি খুব সুন্দর ছিলাম। আই ওয়াজ ভেরি বিউটিফুল। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। আই ওয়াজ ভেরি বিউটিফুল অর্থ আমি খুব সুন্দর ছিলাম। সে আমার সব সুখ। হি ইজ মাই অল হ্যাপিনেস। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, অল হ্যাপিনেস অর্থ সব সুখ। হি ইজ মাই অল হ্যাপিনেস অর্থ সে আমার সব সুখ। লজ্জা পাওয়ার কিছু নেই। দেয়ার ইজ নাথিং টু ফিল শ্যাম। এখানে নাথিং অর্থ কিছু নেই, টু ফিল অর্থ পাওয়ার, শ্যাম অর্থ লজ্জা। দেয়ার ইজ নাথিং টু ফিল শ্যাম অর্থ লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি আমার চেয়ে বুদ্ধিমান। ইউ আর স্মার্টার দেন মি। এখানে ইউ অর্থ তুমি, স্মার্টার অর্থ বুদ্ধিমান, দেন মি অর্থ আমার চেয়ে। ইউ আর স্মার্টার দেন মি অর্থ তুমি আমার চেয়ে বুদ্ধি। ইউ আর মাই এভরিথিং। তুমি আমার সবকিছু। ইউ আর মাই এভরিথিং অর্থ তুমি আমার সবকিছু। ইউ অলওয়েজ কাম লেট। তুমি সবসময় দেরি করে আসো। ইউ অলওয়েজ কাম লেট। তুমি সবসময় দেরি করে আসো। আই ট্রাই টু স্পিক ইংলিশ এভরি ডে। আমি প্রতিদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। আই ট্রাই টু স্পিক ইংলিশ এভরি ডে। আমি প্রতিদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। আই ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। আমি পানি খুব বেশি খাই। আই ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। আমি পানি খুব বেশি খাই। ডু ইউ ওয়ার্ক হিয়ার? তুমি কি এখানে কাজ করো? ডু ইউ ওয়ার্ক হিয়ার? তুমি কি এখানে কাজ করো? আমি তোমাকে বিশ্বাস করি না। আই ডোন্ট ট্রাস্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট ট্রাস্ট অর্থ বিশ্বাস করি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ট্রাস্ট ইউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি না। আমার প্রমাণ দরকার। আই নিড প্রুফ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, প্রুফ অর্থ প্রমাণ। আই নিড প্রুফ অর্থ আমার প্রমাণ দরকার। আমি শুধু তোমাকে রক্ষা করতে চাই। আই জাস্ট ওয়ান্ট টু প্রটেক্ট ইউ। এখানে আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চাই, টু প্রটেক্ট অর্থ রক্ষা করতে, ইউ অর্থ তোমাকে। আই জাস্ট ওয়ান্ট টু প্রটেক্ট ইউ অর্থ আমি শুধু তোমাকে রক্ষা করতে চাই। তুমিও কি তাই ভাবো? ডু ইউ থিঙ্ক সো? এখানে ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবো, সো মানে তাই। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই ভাবো? এটা কার পরিকল্পনা ছিল? হুজ প্ল্যান ওয়াজ ইট? এখানে হুজ মানে কার, প্ল্যান মানে পরিকল্পনা,
ওয়াজ মানে ছিল, ইট মানে এটা। হুজ প্ল্যান ওয়াজ ইট, অর্থাৎ এটা কার পরিকল্পনা ছিল? এটা আপনার পরিকল্পনা ছিল। ইট ওয়াজ ইয়োর প্ল্যান, এখানে ইট ওয়াজ মানে এটা ছিল, ইয়োর মানে আপনার, প্ল্যান মানে পরিকল্পনা। ইট ওয়াজ ইয়োর প্ল্যান, অর্থাৎ এটা আপনার পরিকল্পনা ছিল। এটা মনে নিও না, ডোন্ট টেক ইট টু হার্ট, এখানে ডোন্ট টেক মানে নিও না, ইট মানে এটা, টু হার্ট মানে মনে। ডোন্ট টেক ইট টু হার্ট, অর্থাৎ এটা মনে নিও না। আমার পথ থেকে সরে যাও, মুভ আউট অফ মাই ওয়ে, এখানে মুভ আউট মানে সরে যাও, অফ মাই ওয়ে মানে আমার রাস্তা থেকে। মুভ আউট অফ মাই ওয়ে, অর্থাৎ আমার পথ থেকে সরে যাও। আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি, আই নো আই লাইড টু ইউ, এখানে আই নো মানে আমি জানি, আই মানে আমি, লাইড মানে মিথ্যা বলেছি, টু ইউ মানে তোমাকে। আই নো আই লাইড টু ইউ, অর্থাৎ আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি। আমার প্রিয় খাবার মুরগির মাংস, মাই ফেভারিট ফুড ইজ চিকেন, এখানে মাই মানে আমার, ফেভারিট ফুড মানে প্রিয় খাবার, চিকেন মানে মুরগির মাংস। মাই ফেভারিট ফুড ইজ চিকেন, অর্থাৎ আমার প্রিয় খাবার মুরগির মাংস। আপনি কি কাউকে খুঁজছেন? আর ইউ লুকিং ফর সামওয়ান, এখানে আর ইউ মানে আপনি কি, লুকিং মানে খুঁজছেন, সামওয়ান মানে কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান, অর্থাৎ আপনি কি কাউকে খুঁজছেন? তুমি কেন, তোমার নাম কি? হোয়াটস ইয়োর নেম, এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াটস ইয়োর নেম অর্থ তোমার নাম কি? আমি ইংরেজি শিখছি, আই এম লার্নিং ইংলিশ, এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, ইংলিশ অর্থ ইংরেজি। আই এম লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখছি। তুমি কি আমাকে শুনতে পারছো? ক্যান ইউ হিয়ার মি, এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শুনতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পারছো? লাইনটা পরিষ্কার না, দ্য লাইন ইজ নট ক্লিয়ার, এখানে দ্য লাইন অর্থ লাইনটা, নট অর্থ না, ক্লিয়ার অর্থ পরিষ্কার। দ্য লাইন ইজ নট ক্লিয়ার অর্থ লাইনটা পরিষ্কার না। আজকে আমি খুশি, আই এম হ্যাপি টুডে, এখানে আই অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজকে। আই এম হ্যাপি টুডে অর্থ আজকে আমি খুশি। এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও, এখানে হোয়াট টাইম অর্থ কয়টা বাজে, নাও অর্থ এখন। হোয়াট টাইম ইজ ইট নাও অর্থ এখন কয়টা বাজে। তুমি কি পড়াশোনা করছো? আর ইউ স্টাডিং, এখানে আর ইউ অর্থ তুমি কি, স্টাডিং অর্থ পড়াশোনা করছো। আর ইউ স্টাডিং অর্থ তুমি কি পড়াশোনা করছো। আজকের ক্লাস কেমন ছিল? হাউ ওয়াজ ক্লাস টুডে, এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল, ক্লাস টুডে অর্থ আজকের ক্লাস। হাউ ওয়াজ ক্লাস টুডে অর্থ আজকের ক্লাস কেমন ছিল। এটা অনেক দারুণ ছিল, ইট ওয়াজ গ্রেট, এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল, গ্রেট অর্থ দারুণ। ইট ওয়াজ গ্রেট অর্থ এটা অনেক দারুণ ছিল। তুমি কি কিছু শিখেছো? ডিড ইউ লার্ন এনিথিং, এখানে ডিড ইউ অর্থ তুমি কি, লার্ন অর্থ শিখেছো, এনিথিং অর্থ কিছু। ডিড ইউ লার্ন এনিথিং অর্থ তুমি কি কিছু শিখেছো। আমরা শুধু শিখছি, উই আর জাস্ট লার্নিং, এখানে উই অর্থ আমরা, জাস্ট অর্থ শুধু, লার্নিং অর্থ শিখছি। উই আর জাস্ট লার্নিং অর্থ আমরা শুধু শিখছি। তুমি কি কিছু শিখবে? উইল ইউ লার্ন এনিথিং, এখানে উইল ইউ অর্থ তুমি কি, লার্ন অর্থ শিখবে, এনিথিং অর্থ কিছু। উইল ইউ লার্ন এনিথিং অর্থ তুমি কি কিছু শিখবে। দয়া করে শিখতে চেষ্টা করো, প্লিজ ট্রাই টু লার্ন, এখানে প্লিজ অর্থ দয়া করে, ট্রাই অর্থ চেষ্টা করা, টু লার্ন অর্থ শিখতে। প্লিজ ট্রাই টু লার্ন অর্থ দয়া করে শিখতে চেষ্টা করো। এটা অনেক ব্যয়বহুল ছিল, ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল, ভেরি অর্থ অনেক, এক্সপেন্সিভ অর্থ ব্যয়বহুল। ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ অর্থ এটা অনেক ব্যয়বহুল ছিল। এটা অনেক ক্ষতিকারক ছিল, ইট ওয়াজ ভেরি হার্মফুল, এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল, ভেরি অনেক, হার্মফুল অর্থ ক্ষতিকারক। ইট ওয়াজ ভেরি হার্মফুল অর্থ এটা অনেক ক্ষতিকারক ছিল। তুমি কি কিছু জানো? ডু ইউ নো এনিথিং, এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, এনিথিং অর্থ কিছু। ডু ইউ নো এনিথিং অর্থ তুমি কি কিছু জানো। এটার জন্য কে দায়ী ছিল?
হু ওয়াজ রেসপন্সিবল ফর দিস? এখানে হু ওয়াজ অর্থ কে ছিল, রেসপন্সিবল অর্থ দায়ী, ফর দিস অর্থ এটার জন্য। হু ওয়াজ রেসপন্সিবল ফর দিস অর্থ এটার জন্য কে দায়ী ছিল। তুমি কি কিছু ভুল করেছিলে? ডিড ইউ ডু সামথিং রং? এখানে ডিড ইউ ডু অর্থ তুমি কি করেছিলে, সামথিং রং অর্থ কিছু ভুল। ডিড ইউ ডু সামথিং রং অর্থ তুমি কি কিছু ভুল করেছিলে? এটা আমার ভুল ছিল না। ইট ওয়াজ নট মাই ফল্ট। এখানে ইট অর্থ এটা, ওয়াজ নট অর্থ ছিল না, মাই ফল্ট অর্থ আমার ভুল। ইট ওয়াজ নট মাই ফল্ট অর্থ এটা আমার ভুল ছিল না। তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো? ডু ইউ লাইক টু ট্রাভেল? এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করো, টু ট্রাভেল অর্থ ভ্রমণ করতে। ডু ইউ লাইক টু ট্রাভেল অর্থ তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো? আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আই লাইক টু ট্রাভেল এ লট। এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, টু ট্রাভেল অর্থ ভ্রমণ করতে, এ লট অর্থ অনেক। আই লাইক টু ট্রাভেল এ লট অর্থ আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। তুমি কি এটা প্রমাণ করতে পারবে? ক্যান ইউ প্রুভ ইট? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, প্রুভ অর্থ প্রমাণ করতে, ইট অর্থ এটা। ক্যান ইউ প্রুভ ইট অর্থ তুমি কি এটা প্রমাণ করতে পারবে? তুমি কি খেতে পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক টু ইট? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করো, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ লাইক টু ইট অর্থ তুমি কি খেতে পছন্দ করো? আমি একজন নিরামিষভোজী। আই এম এ ভেজিটেরিয়ান। এখানে আই অর্থ আমি, এ অর্থ একজন, ভেজিটেরিয়ান অর্থ নিরামিষভোজী। আই এম এ ভেজিটেরিয়ান অর্থ আমি একজন নিরামিষভোজী। দয়া করে আমাকে পানি দিন। গিভ মি ওয়াটার প্লিজ। এখানে গিভ মি মানে আমাকে দিন, ওয়াটার মানে পানি, প্লিজ মানে দয়া করে। গিভ মি ওয়াটার প্লিজ অর্থাৎ দয়া করে আমাকে পানি দিন। আজ দুশ্চিন্তা লাগছে। ফিলিং ওয়ারিড টুডে। এখানে ফিলিং মানে লাগছে, ওয়ারিড মানে দুশ্চিন্তা, টুডে মানে আজ। ফিলিং ওয়ারিড টুডে অর্থাৎ আজ দুশ্চিন্তা লাগছে। আমি অসুস্থ বোধ করছি। আই এম ফিলিং সিক। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ বোধ করছি, সিক অর্থ অসুস্থ। আই এম ফিলিং সিক অর্থ আমি অসুস্থ বোধ করছি। তুমি কখন কাজ থেকে আসবে? When will you come from work? এখানে when অর্থ কখন, ইউ অর্থ তুমি, come অর্থ আসবে, from work অর্থ কাজ থেকে। When will you come from work অর্থ তুমি কখন কাজ থেকে আসবে। আমি 10 ঘন্টা পরে আসবো। I will come after 10 hours. এখানে I অর্থ আমি, will come অর্থ আসবো, after 10 hours অর্থ 10 ঘন্টা পরে। I will come after 10 hours অর্থ আমি 10 ঘন্টা পরে আসবো। তোমার কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড টু ইউ? এখানে হোয়াট অর্থ কি, হ্যাপেন্ড অর্থ হয়েছে, টু ইউ অর্থ তোমার। হোয়াট হ্যাপেন্ড টু ইউ অর্থ তোমার কি হয়েছে। আমাকে সবকিছু বলো। টেল মি এভরিথিং। এখানে টেল মি অর্থ আমাকে বলো, এভরিথিং অর্থ সবকিছু। টেল মি এভরিথিং অর্থ আমাকে সবকিছু বলো। তোমার কি মন খারাপ? আর ইউ আপসেট? এখানে ইউ অর্থ তুমি, আপসেট অর্থ মন খারাপ। আর ইউ আপসেট অর্থ তোমার কি মন খারাপ? আমার বাবা অনেক অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, ভেরি সিক অর্থ অনেক অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক অর্থ আমার বাবা অনেক অসুস্থ। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আই ডোন্ট হ্যাভ এনি মানি। এখানে আই অর্থ আমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, এনি মানি অর্থ কোনো টাকা পয়সা। আই ডোন্ট হ্যাভ এনি মানি অর্থ আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমরা তোমার জন্য অপেক্ষা করব। উই উইল ওয়েট ফর ইউ। এখানে উই মানে আমরা, ওয়েট মানে অপেক্ষা করা, ফর ইউ মানে তোমার জন্য। উই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমরা তোমার জন্য অপেক্ষা করব। তুমি দুশ্চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ মানে তুমি, ডোন্ট মানে না, ওয়ারি মানে চিন্তা করা। ইউ ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি দুশ্চিন্তা করো না। তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, টু সে মানে বলতে, সামথিং মানে কিছু। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলতে চাও? আমি কি বলবো জানি না। আই ডোন্ট নো হোয়াট টু সে। এখানে আই মানে আমি,
ডোন্ট নো মানে জানি না, হোয়াট টু সে মানে কি বলবো। আই ডোন্ট নো হোয়াট টু সে অর্থাৎ আমি কি বলবো জানি না। ভালো কিছু করার চেষ্টা করো। ট্রাই টু ডু সামথিং গুড। এখানে ট্রাই মানে চেষ্টা করা, টু ডু মানে করতে, সামথিং মানে কিছু, গুড মানে ভালো। ট্রাই টু ডু সামথিং গুড অর্থাৎ ভালো কিছু করার চেষ্টা করো। সে তোমাকে সত্যি ভালোবাসে। শি রিয়েলি লাভস ইউ। এখানে শি মানে সে, রিয়েলি মানে সত্যি, লাভস মানে ভালোবাসে, ইউ মানে তোমাকে। শি রিয়েলি লাভস ইউ অর্থাৎ সে সত্যি তোমাকে ভালোবাসে। এভাবে ঠাট্টা করবেন না। ডোন্ট জোক লাইক দ্যাট। এখানে ডোন্ট জোক মানে ঠাট্টা করবেন না, লাইক দ্যাট মানে এভাবে। ডোন্ট জোক লাইক দ্যাট। এই কাজটি খুব সহজ। দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটি, ভেরি অর্থ খুব, সিম্পল অর্থ সহজ। দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল অর্থ এই কাজটি খুব সহজ। তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার অর্থ কোথায়, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো। এই কাজটা খুব কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটা, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট অর্থ এই কাজটা খুব কঠিন। আমি এখন অফিসে যাচ্ছি। আই এম গোয়িং টু অফিস নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু অফিস অর্থ অফিসে, নাও অর্থ এখন। আই এম গোয়িং টু অফিস নাও অর্থ আমি এখন অফিসে যাচ্ছি। এই খাবারটা অনেক সুস্বাদু। দিস ফুড ইজ ভেরি ডেলিসিয়াস। এখানে দিস ফুড অর্থ এই খাবারটা, ভেরি অর্থ অনেক, ডেলিসিয়াস অর্থ সুস্বাদু। দিস ফুড ইজ ভেরি ডেলিসিয়াস অর্থ এই খাবারটা অনেক সুস্বাদু। সেই ঘরটা আমার ছিল। দ্যাট হাউস ওয়াজ মাইন। এখানে দ্যাট হাউস অর্থ সেই ঘরটা, ওয়াজ অর্থ ছিল, মাইন অর্থ আমার। দ্যাট হাউস ওয়াজ মাইন অর্থ সেই ঘরটা আমার ছিল। এই দোকানের মালিক আমি ছিলাম। আই ওয়াজ দ্য ওনার অফ দিস শপ। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম, ওনার অর্থ মালিক, অফ দিস শপ অর্থ এই দোকানের। আই ওয়াজ দ্য ওনার অফ দিস শপ অর্থ এই দোকানের মালিক আমি ছিলাম। তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। ইউ লুক বিজি। এখানে ইউ মানে তোমাকে, লুক মানে দেখাচ্ছে, বিজি মানে ব্যস্ত। ইউ লুক বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। ইউ সিম বিজি। এখানে ইউ মানে তোমাকে, সিম মানে মনে হচ্ছে, বিজি মানে ব্যস্ত। ইউ সিম বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। তোমার ঘুমানো উচিত। ইউ শুড স্লিপ। এখানে ইউ মানে তোমার, শুড মানে উচিত, স্লিপ মানে ঘুম। ইউ শুড স্লিপ অর্থাৎ তোমার ঘুমানো উচিত। তোমার এখন কাজ করা উচিত। ইউ শুড ওয়ার্ক নাও। এখানে ইউ মানে তোমার, শুড মানে উচিত, ওয়ার্ক মানে কাজ, নাও মানে এখন। ইউ শুড ওয়ার্ক নাও অর্থাৎ তোমার এখন কাজ করা উচিত। আমি সকালে ব্যস্ত থাকবো। আই উইল বি বিজি ইন দ্য মর্নিং। এখানে আই অর্থ আমি, উইল বি অর্থ থাকবো, বিজি অর্থ ব্যস্ত, ইন দ্য মর্নিং অর্থ সকালে। আই উইল বি বিজি ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে ব্যস্ত থাকবো। চলো সন্ধ্যায় দেখা করি। লেটস মিট ইন দ্য ইভিনিং। এখানে লেটস অর্থ চলো, মিট অর্থ দেখা করি, ইন দ্য ইভিনিং অর্থ সন্ধ্যায়। লেটস মিট ইন দ্য ইভিনিং অর্থ চলো সন্ধ্যায় দেখা করি। আমরা কোথায় যাব? ওয়ার শ্যাল উই গো। এখানে ওয়ার অর্থ কোথায়, উই অর্থ আমরা, গো অর্থ যাব। ওয়ার শ্যাল উই গো অর্থ আমরা কোথায় যাব। তুমি কি তোমার ঘরটা পরিষ্কার করেছো? ডিড ইউ ক্লিন ইউর হাউস। এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ক্লিন অর্থ পরিষ্কার করেছো, ইউর অর্থ তোমার, হাউস অর্থ ঘর। ডিড ইউ ক্লিন ইউর হাউস অর্থ তুমি কি তোমার ঘরটা পরিষ্কার করেছো? আমি আমার ঘর পরিষ্কার করেছি। আই ক্লিনড মাই রুম। এখানে আই অর্থ আমি, ক্লিনড অর্থ পরিষ্কার করেছি, মাই রুম অর্থ আমার ঘর। আই ক্লিনড মাই রুম অর্থ আমি আমার ঘর পরিষ্কার করেছি। তার স্বভাব চরিত্র খুব খারাপ। হিজ ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড। এখানে হিজ অর্থ তার, ক্যারেক্টার অর্থ স্বভাব চরিত্র,
ভেরি ব্যাড অর্থ খুব খারাপ। হিজ ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড অর্থ তার স্বভাব চরিত্র খুব খারাপ। তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ? এখানে হোয়াট টাইম অর্থ কখন, ইউ অর্থ তুমি, ওয়েক আপ অর্থ ঘুম থেকে ওঠা। হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ অর্থ তুমি কখন ঘুম থেকে ওঠো। তুমি কোন খেলা খেলতে পছন্দ করো? হোয়াট স্পোর্ট ডু ইউ লাইক টু প্লে? এখানে হোয়াট অর্থ কি, স্পোর্ট অর্থ খেলা, ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো, প্লে অর্থ খেলতে। হোয়াট স্পোর্ট ডু ইউ লাইক টু প্লে অর্থ তুমি কোন খেলা খেলতে পছন্দ করো। তোমার প্রিয় বিষয় কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট? এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, সাবজেক্ট অর্থ বিষয়। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট অর্থ তোমার প্রিয় বিষয় কি। তোমার এখন কি দরকার? হোয়াট ডু ইউ নিড রাইট নাও? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, নিড অর্থ দরকার, রাইট নাও অর্থ এখন। হোয়াট ডু ইউ নিড রাইট নাও অর্থ তোমার এখন কি দরকার। এটা কি তোমার পরিকল্পনা? ইজ দিস ইয়োর প্ল্যান? এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, প্ল্যান অর্থ পরিকল্পনা। ইজ দিস ইয়োর প্ল্যান অর্থ এটা কি তোমার পরিকল্পনা? হ্যাঁ, এটা আমার পরিকল্পনা ছিল। ইয়েস দ্যাট ওয়াজ মাই প্ল্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দ্যাট ওয়াজ অর্থ এটা ছিল, মাই প্ল্যান অর্থ আমার পরিকল্পনা। ইয়েস দ্যাট ওয়াজ মাই প্ল্যান অর্থ হ্যাঁ, এটা আমার পরিকল্পনা ছিল। তুমি কি আর কিছু চাও? ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস? এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাও, এনিথিং এলস অর্থ আর কিছু। ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস অর্থ তুমি কি আর কিছু চাও। আমাকে আর কিছু বলো। টেল মি সামথিং এলস। এখানে টেল মি অর্থ আমাকে বলো, সামথিং এলস অর্থ আর কিছু। টেল মি সামথিং এলস অর্থ আমাকে আর কিছু বলো। আমি কি বলবো জানি না। আই ডোন্ট নো হোয়াট টু সে। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, হোয়াট অর্থ কি, সে অর্থ বলা। আই ডোন্ট নো হোয়াট টু সে অর্থ আমি কি বলবো জানি না। তুমি কি নিয়ে ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, থিঙ্কিং অর্থ ভাবছো, অ্যাবাউট অর্থ সম্পর্কে। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট অর্থ তুমি কি নিয়ে ভাবছো। আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার। এখানে আই অর্থ আমি, থিঙ্কিং অর্থ ভাবছি, অ্যাবাউট মাই ফিউচার অর্থ আমার ভবিষ্যৎ নিয়ে। আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার অর্থ আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। তুমি কি সিনেমাটা উপভোগ করেছিলে? ডিড ইউ এনজয় দ্য মুভি? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, এনজয় অর্থ উপভোগ করা, দ্য মুভি অর্থ সিনেমাটা। ডিড ইউ এনজয় দ্য মুভি অর্থ তুমি কি সিনেমাটা উপভোগ করেছিলে? হ্যাঁ, এটা সত্যিই মজার ছিল। ইয়েস ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট ওয়াজ অর্থ এটা ছিল, রিয়েলি অর্থ সত্যি, ইন্টারেস্টিং অর্থ মজার। ইয়েস ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অর্থ হ্যাঁ, এটা সত্যিই মজার ছিল। তুমি কি খেতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট অর্থ তুমি কি খেতে চাও। আমি একটু বিরিয়ানি খেতে চাই। আই উড লাইক টু ইট সাম বিরিয়ানি। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ চাই, টু ইট অর্থ খেতে, সাম বিরিয়ানি অর্থ একটু বিরিয়ানি। আই উড লাইক টু ইট সাম বিরিয়ানি অর্থ আমি একটু বিরিয়ানি খেতে চাই। এটা অনেক দামি জিনিস। দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ থিং। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ অনেক, এক্সপেন্সিভ অর্থ দামি, থিং অর্থ জিনিস। দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ থিং অর্থ এটা অনেক দামি জিনিস। এটাকে হালকাভাবে নিও না। ডোন্ট টেক ইট লাইটলি। আই অলওয়েজ স্পিক পলাইটলি। আমি সবসময় ভদ্রভাবে কথা বলি। আই অলওয়েজ স্পিক পলাইটলি। আমি সবসময় ভদ্রভাবে কথা বলি। আই ড্রিঙ্ক ওয়াটার রেগুলারলি। আমি নিয়মিত পানি খাই। আই ড্রিঙ্ক ওয়াটার রেগুলারলি। আমি নিয়মিত পানি খাই। আই লাভ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারকে ভালোবাসি। আই লাভ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারকে ভালোবাসি। আই ইউজুয়ালি ইট অ্যাট হোম। আমি সাধারণত বাসায় খাই। আই ইউজুয়ালি ইট অ্যাট হোম। আমি সাধারণত বাসায় খাই। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তুমি আমার সেরা বন্ধু।
ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তুমি আমার সেরা বন্ধু। আমি নাচতে পছন্দ করি। আই লাইক টু ডান্স। এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, টু ডান্স অর্থ নাচতে। আই লাইক টু ডান্স অর্থ আমি নাচতে পছন্দ করি। আমি গান গাইতে পছন্দ করি। আই লাইক টু সিং। এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, টু সিং অর্থ গান গাইতে। আই লাইক টু সিং অর্থ আমি গান গাইতে পছন্দ করি। এটা আমার পছন্দের খাবার। ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, ভেরি সানি মানে খুব রোদ, টুডে অর্থ আজ। ডু ইউ নো ইটস ভেরি সানি টুডে অর্থ তুমি কি জানো আজ রোদ খুব বেশি। কে নিয়ে কিছুক্ষণ ভাবুন। থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ ফর এ মোমেন্ট। এখানে থিঙ্ক অর্থ ভাবুন, অ্যাবাউট ইয়োর সেলফ অর্থ নিজেকে নিয়ে, ফর এ মোমেন্ট অর্থ কিছুক্ষণ। থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ ফর এ মোমেন্ট অর্থ নিজেকে নিয়ে কিছুক্ষণ ভাবুন। সবসময় কিছু ভাবুন। অলওয়েজ থিঙ্ক সামথিং। এখানে অলওয়েজ অর্থ সবসময়, থিঙ্ক অর্থ ভাবুন, সামথিং অর্থ কিছু। অলওয়েজ থিঙ্ক সামথিং অর্থ সবসময় কিছু ভাবুন। আপনার কাজ আপনাকে করতে হবে। ইউ হ্যাভ টু ডু ইয়োর ওয়ার্ক। এখানে ইউ অর্থ আপনি, হ্যাভ টু ডু অর্থ করতে হবে, ইয়োর ওয়ার্ক অর্থ আপনার কাজ। ইউ হ্যাভ টু ডু ইয়োর ওয়ার্ক অর্থ আপনার কাজ আপনাকে করতে হবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। টাইম ওয়েটস ফর নো ওয়ান। এখানে টাইম অর্থ সময়, ওয়েটস অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, নো ওয়ান অর্থ কারো। টাইম ওয়েটস ফর নো ওয়ান অর্থ সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় মতো নিজের কাজ করুন। ডু ইয়োর ওয়ার্ক অন টাইম। এখানে ডু অর্থ করুন, ইয়োর ওয়ার্ক অর্থ নিজের কাম, অন টাইম অর্থ সময় মতো। ডু ইয়োর ওয়ার্ক অন টাইম অর্থ সময় মতো নিজের কাজ করুন। নিজের ঘর তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি। এখানে উইল ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করবে, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে। কিভাবে আমি তাকে ফিরে পাবো? হাউ ক্যান আই গেট হিম ব্যাক। এখানে হাউ অর্থ কিভাবে, ক্যান আই অর্থ আমি পাবো, গেট হিম অর্থ তাকে, ব্যাক অর্থ ফিরে। হাউ ক্যান আই গেট হিম ব্যাক কিভাবে আমি তাকে ফিরে পাবো। কেন তুমি আমাকে গুরুত্ব দাও না? হোয়াই ডোন্ট ইউ ভ্যালু মি। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ডোন্ট ভ্যালু অর্থ গুরুত্ব দাও না, মি অর্থ আমাকে। হোয়াই ডোন্ট ইউ ভ্যালু মি কেন তুমি আমাকে গুরুত্ব দাও না। তুমি সবসময় সমস্যা তৈরি করো। ইউ অলওয়েজ ক্রিয়েট প্রবলেমস। এখানে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সবসময়, ক্রিয়েট অর্থ তৈরি করো, প্রবলেমস অর্থ সমস্যা। ইউ অলওয়েজ ক্রিয়েট প্রবলেমস অর্থ তুমি সবসময় সমস্যা তৈরি করো। এটা আমার জন্য খুবই অপমানজনক। দিস ইজ ভেরি ইনসাল্টিং ফর মি। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুবই, ইনসাল্টিং অর্থ অপমানজনক, ফর মি অর্থ আমার জন্য। দিস ইজ ভেরি ইনসাল্টিং ফর মি অর্থ এটা আমার জন্য খুবই অপমানজনক। আমি কি তোমার নাম জানতে পারি? মে আই নো ইয়োর নেম। এখানে মে আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানতে, ইয়োর নেম অর্থ তোমার নাম। মে আই নো ইয়োর নেম অর্থ আমি কি তোমার নাম জানতে পারি। হ্যাঁ, আমার নাম রহিম। ইয়েস মাই নেম ইজ রহিম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, মাই নেম অর্থ আমার নাম, ইয়েস মাই নেম ইজ রহিম অর্থ হ্যাঁ আমার নাম রহিম। তুমি কি এখানে নতুন? আর ইউ নিউ হিয়ার। এখানে আর ইউ অর্থ তুমি কি, নিউ অর্থ নতুন, হিয়ার অর্থ এখানে। আর ইউ নিউ হিয়ার অর্থ তুমি কি এখানে নতুন। হ্যাঁ, আমি এখানে নতুন এসেছি। ইয়েস আই এম নিউ হিয়ার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, হিয়ার অর্থ এখানে। ইয়েস আই এম নিউ হিয়ার অর্থ হ্যাঁ আমি এখানে নতুন এসেছি। তোমার বাসা কোথায়? হোয়ার ইজ ইয়োর হোম। এখানে হোয়ার অর্থ কোথায়, ইয়োর অর্থ তোমার, হোম অর্থ বাসা। হোয়ার ইজ ইয়োর হোম অর্থ তোমার বাসা কোথায়। আমার বাসা মিরপুরে। মাই হাউস ইজ ইন মিরপুর। এখানে মাই হাউস অর্থ আমার বাসা, ইন মিরপুর অর্থ মিরপুরে। মাই হাউস ইজ ইন মিরপুর অর্থ আমার বাসা মিরপুরে। তুমি কি কখনো ঢাকা গিয়েছিলে? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি, এভার অর্থ কখনো, বিন অর্থ গিয়েছিলে, টু ঢাকা অর্থ ঢাকায়। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা অর্থ তুমি কি কখনো ঢাকায় গিয়েছিলে। আমি আপনার সম্পর্কে ভালো করে জানি। আই নো ইউ ওয়েল। এখানে আই নো অর্থ আমি জানি, ইউ
অর্থ আপনি, ওয়েল অর্থ ভালো করে। আই নো ইউ ওয়েল অর্থ আমি আপনার সম্পর্কে ভালো করে জানি। আপনি কি আমার সম্পর্কে জানেন? ডু ইউ নো অ্যাবাউট মি? এখানে ডু ইউ অর্থ আপনি কি, নো অর্থ জানেন, অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে। ডু ইউ নো অ্যাবাউট মি অর্থ আপনি কি আমার সম্পর্কে জানেন? আপনার সম্পর্কে আমি জানি না। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, অ্যাবাউট ইউ অর্থ আপনার সম্পর্কে। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ অর্থ আপনার সম্পর্কে আমি জানি না। আপনি আমার পছন্দের মানুষ না। ইউ আর নট মাই ফেভারিট পারসন। এখানে ইউ অর্থ আপনি, নট অর্থ না, মাই অর্থ আমার, ফেভারিট পারসন অর্থ পছন্দের মানুষ। ইউ আর নট মাই ফেভারিট পারসন অর্থ আপনি আমার পছন্দের মানুষ না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আই কান্ট লাভ ইউ। এখানে আই কান্ট অর্থ আমি পারবো না, লাভ মানে ভালোবাসতে, ইউ অর্থ আপনাকে। আই কান্ট লাভ ইউ অর্থ আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ। এখানে আই হ্যাভ নো অর্থ আমার নেই, আইডিয়া অর্থ ধারণা, অ্যাবাউট ইউ অর্থ আপনার সম্পর্কে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ অর্থ আপনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনি কি বাসে করে যাবেন? উইল ইউ গো বাই বাস? এখানে উইল ইউ গো অর্থ আপনি কি যাবেন, বাই বাস অর্থ বাসে করে। উইল ইউ গো বাই বাস অর্থ আপনি কি বাসে করে যাবেন? আমি কি আপনার বয়স সম্পর্কে জানতে পারি? মে আই নো ইয়োর এজ? এখানে মে আই নো অর্থ আমি কি জানতে পারি, ইয়োর এজ অর্থ আপনার বয়স। মে আই নো ইয়োর এজ অর্থ আমি কি আপনার বয়স সম্পর্কে জানতে পারি? আমার বয়স 25 বছর মাত্র। আই এম অনলি 25 ইয়ার্স ওল্ড। এখানে আই অর্থ আমার, অনলি অর্থ মাত্র, 25 ইয়ার্স ওল্ড অর্থ 25 বছর। আই এম অনলি 25 ইয়ার্স ওল্ড অর্থ আমার বয়স 25 বছর মাত্র। আমি একা থাকতে পছন্দ করি। আই লাইক টু বি অ্যালোন। এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, টু বি অর্থ থাকতে, অ্যালোন অর্থ একা। আই লাইক টু বি অ্যালোন অর্থ আমি একা থাকতে পছন্দ। অনেক ভুল। আওয়ার থিঙ্কিং ইজ ভেরি রং। এখানে আওয়ার অর্থ আমাদের, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, ভেরি রং অর্থ অনেক ভুল। আওয়ার থিঙ্কিং ইজ ভেরি রং অর্থ আমাদের চিন্তা ভাবনা অনেক ভুল। তুমি কি কারো সম্পর্কে চিন্তা করছো? আর ইউ থিঙ্কিং অ্যাবাউট সামওয়ান? এখানে আর ইউ অর্থ তুমি কি, থিঙ্কিং অর্থ চিন্তা করছো, অ্যাবাউট সামওয়ান অর্থ কারো সম্পর্কে। আর ইউ থিঙ্কিং অ্যাবাউট সামওয়ান অর্থ তুমি কি কারো সম্পর্কে চিন্তা করছো? আমি কারো বিষয়ে ভাবতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট এনিওয়ান। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু থিঙ্ক অর্থ ভাবতে, অ্যাবাউট এনিওয়ান অর্থ কারো বিষয়ে। আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট এনিওয়ান অর্থ আমি কারো বিষয়ে ভাবতে চাই না। আমি একা একা ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ অ্যালোন। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু স্লিপ অর্থ ঘুমাতে, অ্যালন অর্থ একা। আই ওয়ান্ট টু স্লিপ অ্যালন অর্থ আমি একা একা ঘুমাতে চাই। তুমি কিসের জন্য যাবে? ফর হোয়াট উইল ইউ গো? এখানে ফর হোয়াট অর্থ কিসের জন্য, উইল ইউ গো অর্থ তুমি যাবে। ফর হোয়াট উইল ইউ গো অর্থ তুমি কিসের জন্য যাবে? আমি তাকে গালি দিয়েছিলাম। আই অ্যাবিউজড হিম। এখানে আই অর্থ আমি, অ্যাবিউজড অর্থ গালি দিয়েছিলাম, হিম অর্থ থাকে। আই অ্যাবিউজড হিম অর্থ আমি তাকে গালি দিয়েছিলাম। আমি তার সম্পর্কে নিশ্চিত নই। আই এম নট শিওর অ্যাবাউট হিম। এখানে আই অর্থ আমি, নট শিওর অর্থ নিশ্চিত নই, অ্যাবাউট হিম অর্থ তার সম্পর্কে। আই এম নট শিওর অ্যাবাউট হিম অর্থ আমি তার সম্পর্কে নিশ্চিত নই। আমি এখন নীরব থাকছি। আই এম স্টেইং সাইলেন্ট নাও। এখানে আই অর্থ আমি, স্টেইং অর্থ থাকছি, সাইলেন্ট অর্থ নীরব, নাও অর্থ এখন। আই এম স্টেইং সাইলেন্ট নাও অর্থ আমি এখন নীরব থাকছি। নীরবতা সকল সমস্যার সমাধান। সাইলেন্স ইজ দ্য সলিউশন টু অল প্রবলেম। এখানে সাইলেন্স অর্থ নীরবতা, সলিউশন অর্থ সমাধান, অল প্রবলেমস অর্থ সকল সমস্যার। সাইলেন্স ইজ দ্য সলিউশন টু অল প্রবলেমস অর্থ নীরবতা সকল সমস্যার সমাধান। সবসময় চুপচাপ থাকার চেষ্টা করো। অলওয়েজ ট্রাই টু স্টে কোয়াইট। এখানে অলওয়েজ অর্থ সবসময়, ট্রাই অর্থ চেষ্টা করো, টু স্টে অর্থ থাকার, কোয়াইট অর্থ চুপচাপ।
অলওয়েজ ট্রাই টু স্টে কোয়াইট অর্থ সব সময় চুপচাপ থাকার চেষ্টা করো। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ প্লিজ। এখানে মে আই অর্থ আমি কি, হেল্প অর্থ সাহায্য করতে, ইউ অর্থ তোমাকে, প্লিজ অর্থ দয়া করে। মে আই হেল্প ইউ প্লিজ অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি? দয়া করে তুমি আমাকে তোমার কলমটি দেবে। উড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন। এখানে উড ইউ অর্থ তুমি কি, প্লিজ অর্থ দয়া করে, গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইয়োর পেন অর্থ তোমার কলম। উড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন অর্থ দয়া করে তুমি আমাকে তোমার কলমটি দেবে। দয়া করে তুমি কি সত্য কথাটি বলবে? কুড ইউ প্লিজ টেল দ্য ট্রুথ। এখানে কুড ইউ অর্থ তুমি কি, প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, দ্য ট্রুথ অর্থ সত্য কথা। কুড ইউ প্লিজ টেল দ্য ট্রুথ অর্থ দয়া করে তুমি কি সত্য। হোয়াট আর ইউ ট্রাইং টু সে। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ট্রাইং টু সে অর্থ বলতে চাচ্ছ। হোয়াট আর ইউ ট্রাইং টু সে অর্থ তুমি কি বলতে চাচ্ছ। চলে যাচ্ছ। হোয়াই আর ইউ লিভিং। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লিভিং মানে চলে যাচ্ছ। হোয়াই আর ইউ লিভিং অর্থাৎ তুমি কেন চলে যাচ্ছ। আপনি খুবই বিরক্তিকর। ইউ আর সো বোরিং। এখানে ইউ মানে আপনি, সো মানে খুব, বোরিং মানে বিরক্তিকর। ইউ আর সো বোরিং অর্থাৎ আপনি খুবই বিরক্তিকর। এটা অসাধারণ ছিল। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এখানে ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, ওয়ান্ডারফুল মানে অসাধারণ। ইট ওয়াজ ওয়ান্ডারফুল অর্থাৎ এটা অসাধারণ ছিল। আমি আপনার, এটা আমার চাকরি। ইটস মাই জব। এখানে ইট মানে এটা, মাই মানে আমার, জব মানে চাকরি। ইটস মাই জব অর্থাৎ এটা আমার চাকরি। তুমি এখন যেতে পারো। ইউ ক্যান গো নাও। এখানে ইউ মানে তুমি, ক্যান মানে পারো, গো মানে যেতে, নাও মানে এখন। ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো। আমি বললাম বের হও। আই সেড গেট আউট। এখানে আই সেড মানে আমি বললাম, গেট আউট মানে বের হও। আই সেড গেট আউট অর্থাৎ আমি বললাম বের হও। আমার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই ডোন্ট হ্যাভ মানে আমার নেই, টাইম মানে সময়। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই। আমি কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু সে মানে বলতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই। তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, সে অর্থ বলা। হোয়াট ডিড ইউ সে অর্থ তুমি কি বললে। আমি কিছু বলিনি। আই ডিডেন্ট সে এনিথিং। এখানে আই অর্থ আমি, ডিডেন্ট সে অর্থ বলিনি, এনিথিং অর্থ কিছু। আই ডিডেন্ট সে এনিথিং অর্থ আমি কিছু বলিনি। তুমি কি সত্যি বলছো? আর ইউ টেলিং দ্য ট্রুথ। এখানে আর ইউ অর্থ তুমি কি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থ তুমি কি সত্যি বলছো। তুমি এখন কোথায় যাচ্ছ? ওয়ের আর ইউ গোয়িং নাও। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। ওয়ের আর ইউ গোয়িং নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ। আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু দ্য মার্কেট অর্থ বাজারে। আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি। চলো পার্কে যাই। লেটস গো টু দ্য পার্ক। এখানে লেটস গো অর্থ চলো যাই, টু দ্য পার্ক অর্থ পার্কে। লেটস গো টু দ্য পার্ক অর্থ চলো পার্কে যাই। অবশ্যই তুমি কি খেতে চাও? শিওর। হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে শিওর অর্থ অবশ্যই, হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও। শিওর হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থ অবশ্যই তুমি কি খেতে চাও। হয়তো কিছু বিস্কুট আর জুস। মেবি সাম বিস্কুটস অ্যান্ড জুস। এখানে মেবি অর্থ হয়তো, সাম অর্থ কিছু, বিস্কিটস অর্থ বিস্কুট, জুস অর্থ জুস। মেবি সাম বিস্কিটস অ্যান্ড জুস অর্থ হয়তো কিছু বিস্কুট আর জুস। তোমার কাছে কি টাকা আছে? ডু ইউ হ্যাভ মানি উইথ ইউ। এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, মানি অর্থ টাকা, উইথ ইউ
অর্থ তোমার সাথে। ডু ইউ হ্যাভ মানি উইথ ইউ অর্থ তোমার কাছে কি টাকা আছে? হ্যাঁ, আমার কাছে যথেষ্ট আছে। ইয়েস আই হ্যাভ এনাফ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই হ্যাভ অর্থ আমার আছে, এনাফ অর্থ যথেষ্ট। ইয়েস আই হ্যাভ এনাফ অর্থ হ্যাঁ, আমার কাছে যথেষ্ট আছে। আমি অত্যন্ত দুঃখিত। আই অ্যাম এক্সট্রিমলি সরি। এখানে আই মানে আমি, এক্সট্রিমলি মানে অত্যন্ত, সরি মানে দুঃখিত। আই অ্যাম এক্সট্রিমলি সরি অর্থাৎ আমি অত্যন্ত দুঃখিত। তুমি খুব ভালো রান্না করো। ইউ কুক ভেরি ওয়েল। ইউ কুক ভেরি ওয়েল। তুমি খুব ভালো রান্না করো। ইউ অলওয়েজ কাম লেট। তুমি সবসময় দেরি করে আসো। ইউ অলওয়েজ কাম লেট। তুমি সবসময় দেরি করে আসো। হি স্পিক্স ভেরি লিটিল। সে খুব কম কথা বলে। হি স্পিক্স ভেরি লিটিল। সে খুব কম কথা বলে। আই ট্রাই টু স্পিক ইংলিশ এভরি ডে। আমি প্রতিদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। আই ট্রাই টু স্পিক ইংলিশ এভরি ডে। আমি প্রতিদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। আই ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। আমি পানি খুব বেশি খাই। আই ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। আমি পানি খুব বেশি খাই। হি লভস টু রিড বুকস। সে বই পড়তে ভালোবাসে। হি লভস টু রিড বুকস। সে বই পড়তে ভালোবাসে। আই গো ফর এ ওয়াক এভরি ইভিনিং। আমি রোজ সন্ধ্যায় হাঁটতে যাই। আই গো ফর এ ওয়াক এভরি ইভিনিং। আমি রোজ সন্ধ্যায় হাঁটতে যাই। দে রেসপেক্ট আস এ লট। তারা আমাদের খুব সম্মান করে। দে রেসপেক্ট আস এ লট। তারা আমাদের খুব সম্মান করে। ডু ইউ ওয়ার্ক হিয়ার? তুমি কি এখানে কাজ করো? ডু ইউ ওয়ার্ক হিয়ার? তুমি কি এখানে কাজ করো? আই অলওয়েজ স্পিক পলাইটলি। আমি সবসময় ভদ্রভাবে কথা বলি। আই অলওয়েজ স্পিক পলাইটলি। আমি সবসময় ভদ্রভাবে কথা বলি। আই লার্ন সামথিং নিউ এভরি ডে। আমি প্রতিদিন নতুন কিছু শিখি। আই লার্ন সামথিং নিউ এভরি ডে। আমি প্রতিদিন নতুন কিছু শিখি। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তুমি আমার সেরা বন্ধু। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তুমি আমার সেরা বন্ধু। আই ওয়ান্ট টু সি ইউ। আমি তোমাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি ইউ। আমি তোমাকে দেখতে চাই। উইল ইউ গো দেয়ার? তুমি কি সেখানে যাবে? উইল ইউ গো দেয়ার? তুমি কি সেখানে যাবে? আই এম ক্রাইং ফর ইউ। আমি তোমার জন্য কাঁদছি। আই এম ক্রাইং ফর ইউ। আমি তোমার জন্য কাঁদছি। হোয়াই আর ইউ গোয়িং? তুমি কেন যাচ্ছ? হোয়াই আর ইউ গোয়িং? তুমি কেন যাচ্ছ? আই ইউজুয়ালি ইট অ্যাট হোম। আমি সাধারণত বাসায় খাই। আই ইউজুয়ালি ইট অ্যাট হোম। আমি সাধারণত বাসায় খাই। শি ইটস ব্রেকফাস্ট এভরি ডে। সে প্রতিদিন নাস্তা করে। শি ইট ব্রেকফাস্ট এভরি ডে। সে প্রতিদিন নাস্তা করে। আই ড্রিঙ্ক ওয়াটার রেগুলারলি। আমি নিয়মিত পানি খাই। আই ড্রিঙ্ক ওয়াটার রেগুলারলি। আমি নিয়মিত পানি খাই। দে টিচ ইংলিশ অ্যাট স্কুল। তারা স্কুলে ইংরেজি শেখায়। দে টিচ ইংলিশ অ্যাট স্কুল। তারা স্কুলে ইংরেজি শেখায়। আই লাভ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারকে ভালোবাসি। আই লাভ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারকে ভালোবাসি। আই ডু অল মাই ওয়ার্ক অন টাইম। আমি সব কাজ সময় মতো করি। আই ডু অল মাই ওয়ার্ক অন টাইম। আমি সব কাজ সময় মতো করি। আমাকে ভুলে যেও না। ডোন্ট ফরগেট মি। এখানে ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না, মি অর্থ আমাকে। ডোন্ট ফরগেট মি অর্থ আমাকে ভুলে যেও না। সে সবসময় দেরি করে। হি ইজ অলওয়েজ লেট। এখানে হি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময়, লেট অর্থ দেরি। হি ইজ অলওয়েজ লেট অর্থ সে সবসময় দেরি করে। তোমাকে দেখে আমি খুশি হয়েছি। আই এম হ্যাপি টু সি ইউ। এখানে আই অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি, টু সি অর্থ দেখে, ইউ অর্থ তোমাকে। আই এম হ্যাপি টু সি ইউ অর্থ তোমাকে দেখে আমি খুশি হয়েছি। তুমি ক্ষমা চাও তার কাছে। ইউ অ্যাপোলোজাইজ টু হিম। এখানে ইউ মানে তুমি, অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাও, টু হিম মানে তার কাছে। ইউ অ্যাপোলোজাইজ টু হিম অর্থাৎ তুমি ক্ষমা চাও তার কাছে। এটা কে করেছে? হু ডিড দিস? এখানে হু অর্থ কে, ডিড অর্থ করেছে, দিস অর্থ এটা। হু ডিড দিস অর্থ এটা কে করেছে। তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি, ইটেন অর্থ খেয়েছো। হ্যাভ ইউ ইটেন অর্থ তুমি কি খেয়েছো। আমি তোমাকে খুব মিস করছি। আই মিস ইউ সো মাচ। এখানে আই অর্থ আমি, মিস ইউ অর্থ তোমাকে মিস করছি, সো মাচ অর্থ খুব। আই মিস ইউ সো মাচ
অর্থ আমি তোমাকে খুব মিস করছি। আমি এখন থেকে সঠিকভাবে চলবো। আই উইল ওয়াক প্রপারলি ফ্রম নাও। এখানে আই অর্থ আমি, উইল ওয়াক অর্থ চলবো, প্রপারলি অর্থ সঠিকভাবে, ফ্রম নাও অর্থ এখন থেকে। আই উইল ওয়াক প্রপারলি ফ্রম নাও অর্থ আমি এখন থেকে সঠিকভাবে চলবো। তুমি একদম বেশি বেশি করছো। ইউ আর কমপ্লিটলি ওভার অ্যাক্টিং। এখানে ইউ অর্থ তুমি, কমপ্লিটলি অর্থ একদম, ওভার অ্যাক্টিং অর্থ বেশি বেশি করছো। ইউ আর কমপ্লিটলি ওভার অ্যাক্টিং অর্থ তুমি একদম বেশি বেশি করছো। আমার কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং টু সে। এখানে আই অর্থ আমার, নাথিং অর্থ কিছু নেই, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই। আমি সৎ মানুষ হব। আই উইল বি অ্যান অনেস্ট পারসন। এখানে আই অর্থ আমি, উইল বি অর্থ হব, অ্যান অনেস্ট পারসন অর্থ সৎ মানুষ। আই উইল বি অ্যান অনেস্ট পারসন অর্থ আমি সৎ মানুষ হব। সে এখানে আসছে। হি ইজ কামিং হিয়ার। এখানে হি অর্থ সে, কামিং অর্থ আসছে, হিয়ার অর্থ এখানে। হি ইজ কামিং হিয়ার অর্থ সে এখানে আসছে। তুমি মিথ্যা কথা বলছো কেন? হোয়াই আর ইউ লাইং? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লাইং অর্থ মিথ্যা বলছো। হোয়াই আর ইউ লাইং অর্থ তুমি মিথ্যা কথা বলছো কেন? আজ আমি ভীষণ খুশি। আই এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট মেক অর্থ করো না, মি অর্থ আমাকে, বদার অর্থ বিরক্ত। প্লিজ ডোন্ট মেক মি বদার অর্থ দয়া করে তুমি আমাকে বিরক্ত করো না। আমি তোমাকে চাই না, আই ডোন্ট ওয়ান্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থ আমি তোমাকে চাই না। তুমি কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে ডু ইউ অর্থ তুমি কি, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি কি বুঝতে পারছো? আমার সম্পর্কে কেউ চিন্তা করে না। নোবডি কেয়ারস অ্যাবাউট মি। এখানে নোবডি অর্থ কেউ না, কেয়ারস অর্থ চিন্তা করা, অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে। নোবডি কেয়ারস অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে কেউ চিন্তা। এটা তোমার জন্য না। দিস ইজ নট ফর ইউ। এখানে দিস অর্থ এটা, নট অর্থ না, ফর ইউ অর্থ তোমার জন্য। দিস ইজ নট ফর ইউ অর্থ এটা তোমার জন্য না, অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ ভীষণ খুশি, টুডে। চিলড্রেন লাইক প্লেইং। এখানে চিলড্রেন অর্থ বাচ্চা, লাইক অর্থ পছন্দ করা, প্লেইং অর্থ খেলাধুলা। চিলড্রেন লাইক প্লেইং অর্থ বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন। এখানে মে আই অর্থ আমি কি পারি, কাম ইন অর্থ ভিতরে আসতে। মে আই কাম ইন অর্থ আমি কি ভিতরে আসতে পারি? আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক টু রিড বুকস। এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, টু রিড অর্থ পড়তে, বুকস অর্থ বই। আই লাইক টু রিড বুকস অর্থ আমি বই পড়তে পছন্দ করি। এটা আমার পছন্দের বই। দিস ইজ মাই ফেভারিট বুক। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, ফেভারিট বুক অর্থ পছন্দের বই। দিস ইজ মাই ফেভারিট বুক অর্থ এটা আমার পছন্দের বই। আমি নাচতে পছন্দ করি। আই লাইক টু ডান্স। এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, টু ডান্স অর্থ নাচতে। আই লাইক টু ডান্স অর্থ আমি নাচতে পছন্দ করি। আমি গান গাইতে পছন্দ করি। আই লাইক টু সিং। এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, টু সিং অর্থ গান গাইতে। আই লাইক টু সিং অর্থ আমি গান গাইতে পছন্দ করি। আমার তোমাকে কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু টেল ইউ। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সামথিং অর্থ কিছু, টু টেল অর্থ বলার, ইউ অর্থ তোমাকে। আই হ্যাভ সামথিং টু টেল ইউ অর্থ আমার তোমাকে কিছু বলার আছে। তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে? ক্যান ইউ গিভ মি এ পেন? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, গিভ মি অর্থ আমাকে দিতে, এ পেন অর্থ একটা কলম। ক্যান ইউ গিভ মি এ পেন অর্থ তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে? আজকে আমার একটু জ্বর আছে। আই হ্যাভ এ স্লাইট ফিভার টুডে। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ স্লাইট অর্থ একটু, ফিভার অর্থ জ্বর, টুডে অর্থ আজ। আই হ্যাভ এ স্লাইট ফিভার টুডে অর্থ আজকে আমার একটু জ্বর আছে। আমি কাল অফিসে যাব না। আই উইল নট গো টু দ্য অফিস টুমরো। এখানে আই অর্থ আমি, উইল নট গো অর্থ যাব না, টু দ্য অফিস অর্থ অফিসে, টুমরো অর্থ আগামীকাল।
I will not go to the office tomorrow অর্থ আমি কাল অফিসে যাব না। সে আমাকে পছন্দ করে না। He doesn't like me এখানে হি অর্থ সে, not like অর্থ পছন্দ করে না, me অর্থ আমাকে। He doesn't like এটা আমার পছন্দের খাবার। This is my favorite food এখানে this অর্থ এটা, my অর্থ আমার, favorite food অর্থ পছন্দের খাবার। This is my favorite food অর্থ এটা আমার পছন্দের খাবার। এটা আমার প্রিয় বন্ধু। দিস ইজ মাই ডিয়ার ফ্রেন্ড এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, ডিয়ার ফ্রেন্ড অর্থ প্রিয় বন্ধু। দিস ইজ মাই ডিয়ার ফ্রেন্ড অর্থ এটা আমার প্রিয় বন্ধু। আমার কোনো শখ নেই। আই হ্যাভ নো হবিস এখানে আই হ্যাভ নো অর্থ আমার নেই, হবিস মানে কোনো শখ। আই হ্যাভ নো হবিস অর্থ আমার কোনো শখ নেই। এটা আমার পছন্দের জামা। দিস ইজ মাই ফেভারিট ড্রেস এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, ফেভারিট ড্রেস অর্থ পছন্দের জামা। দিস ইজ মাই ফেভারিট ড্রেস অর্থ এটা আমার পছন্দের জামা। তুমি আমাকে চিনতে পেরেছো? ডু ইউ রিকগনাইজ মি এখানে ডু ইউ মানে তুমি কি, রিকগনাইজ মানে চিনতে পেরেছো, মি অর্থ আমাকে। ডু ইউ রিকগনাইজ মি অর্থ তুমি আমাকে চিনতে পেরেছো। আমি তোমাকে চিনি না। আই ডোন্ট নো ইউ এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ চিনি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট নো ইউ অর্থ আমি তোমাকে চিনি না। তুমি এখানে কখন আসবে? When will you come here এখানে when অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসবে, হিয়ার অর্থ এখানে। When will you come here অর্থ তুমি এখানে কখন আসবে। সে প্রতিদিন স্কুলে যায়। হি গোজ টু স্কুল এভরি ডে এখানে হি অর্থ সে, গো অর্থ যায়, টু স্কুল অর্থ স্কুলে, এভরি ডে অর্থ প্রতিদিন। হি গোজ টু স্কুল এভরি ডে অর্থ সে প্রতিদিন স্কুলে যায়। আমি তাকে প্রতিদিন দেখি। আই সি হিম এভরি ডে এখানে আই সি মানে আমি দেখি, হিম অর্থ তাকে, এভরি ডে অর্থ প্রতিদিন। আই সি হিম এভরি ডে অর্থ আমি তাকে প্রতিদিন দেখি আর করি। আমি ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ এখানে আই লার্ন অর্থ আমি শিখি, ইংলিশ অর্থ ইংরেজি। আই লার্ন ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখি। তারা ছবিটি পছন্দ করে। দে লাইক দ্য পিকচার এখানে দে অর্থ তারা, লাইক অর্থ পছন্দ করে, দ্য পিকচার অর্থ ছবিটি। দে লাইক দ্য পিকচার অর্থ তারা ছবিটি পছন্দ করে। তুমি কি স্কুলে যাচ্ছ? আর ইউ গোয়িং টু স্কুল এখানে আর ইউ অর্থ তুমি কি, গোয়িং অর্থ যাচ্ছ, টু স্কুল অর্থ স্কুলে। আর ইউ গোয়িং টু স্কুল অর্থ তুমি কি স্কুলে যাচ্ছ। সে রাতে খবর দেখে। হি ওয়াচেস দ্য নিউজ এট নাইট এখানে হি ওয়াচেস অর্থ সে দেখে, নিউজ অর্থ খবর, এট নাইট অর্থ রাতে। হি ওয়াচেস দ্য নিউজ এট নাইট অর্থ সে রাতে খবর দেখে। আমরা প্রতি সপ্তাহে বাজার করি। উই শপ এভরি উইক এখানে উই অর্থ আমরা, শপ অর্থ বাজার করা, এভরি উইক অর্থ প্রতি সপ্তাহ। উই শপ এভরি উইক অর্থ আমরা প্রতি সপ্তাহে আমি সিনেমা পছন্দ করি। আই লাইক মুভিজ এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, মুভিজ অর্থ সিনেমা। আই লাইক মুভিজ অর্থ আমি সিনেমা পছন্দ করি। সে কখনো মিথ্যা বলে না। হি নেভার লাইস এখানে হি অর্থ সে, নেভার অর্থ কখনো না, লাইস অর্থ মিথ্যা বলা। হি নেভার লাইস অর্থ সে কখনো মিথ্যা বলে না। আমি কম্পিউটারে কাজ করি। আই ওয়ার্ক অন দ্য কম্পিউটার এখানে আই ওয়ার্ক অর্থ আমি কাজ করি, অন দ্য কম্পিউটার অর্থ কম্পিউটারে। আই ওয়ার্ক অন দ্য কম্পিউটার অর্থ আমি কম্পিউটারে কাজ করি। আমরা বন্ধুদের সাথে কথা বলছি। উই আর টকিং উইথ ফ্রেন্ডস এখানে উই অর্থ আমরা, টকিং অর্থ কথা বলছি, উইথ ফ্রেন্ডস অর্থ বন্ধুদের সাথে। উই আর টকিং উইথ ফ্রেন্ডস অর্থ আমরা বন্ধুদের সাথে কথা বলছি। সে প্রতি সপ্তাহে পত্রিকা পড়ে। হি রিডস দ্য নিউজ পেপার উইকলি এখানে হি রিডস অর্থ সে পড়ে, দ্য নিউজ পেপার অর্থ পত্রিকা, উইকলি অর্থ প্রতি সপ্তাহে। হি রিডস দ্য নিউজ পেপার উইকলি অর্থ সে প্রতি সপ্তাহে পত্রিকা পড়ে। তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। ইউ ওয়েক আপ আর্লি এখানে ইউ অর্থ তুমি, ওয়েক আপ
অর্থ ঘুম থেকে ওঠা, আর্লি অর্থ তাড়াতাড়ি। ইউ ওয়েক আপ আর্লি অর্থ তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। চিলড্রেন লাইক প্লেইং, এখানে চিলড্রেন অর্থ বাচ্চা, লাইক অর্থ পছন্দ করা, প্লেইং অর্থ খেলাধুলা। চিলড্রেন লাইক প্লেইং অর্থ বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন, এখানে মে আই অর্থ আমি কি পারি, কাম ইন অর্থ ভিতরে আসতে। মে আই কাম ইন অর্থ আমি কি ভিতরে আসতে পারি। আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক টু রিড বুকস, এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, টু রিড অর্থ পড়তে, বুকস অর্থ বই। আই লাইক টু রিড বুকস অর্থ আমি বই পড়তে পছন্দ করি। এটা আমার পছন্দের বই। দিস ইজ মাই ফেভারিট বুক, এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, ফেভারিট বুক অর্থ পছন্দের বই। দিস ইজ মাই ফেভারিট বুক অর্থ এটা আমার পছন্দের বই।